আমাদের আমিরে জামাত বলেছেন, আমরা দুর্নীতি করব না, কাউকে দুর্নীতি করতে দেব না। আপনি ইউনিয়ন অফিসে যান, সেখানে সাধারণ দারোয়ান এবং ক্লার্ক থেকে শুরু করে আপনার বাচ্চার বার্থ সার্টিফিকেট নিবেন, সেখানেও আপনাকে 1000 টাকা ঘুষ দেওয়া লাগে। আপনি যখন ভূমি অফিসে যান, সেখানে কি টাকা ছাড়া কাজ হয়? আপনি যদি সরকারি কোনো জায়গায় যান, পাসপোর্ট বানাতে চান, সেখানেও টাকা লাগে, তাই না? আমরা বলেছি, আমরা 100 দিনের মধ্যে বাংলাদেশের যে দুর্নীতি আছে, সেই দুর্নীতির সমূলে গলা আমরা চেপে ধরে বাংলাদেশের এই দুর্নীতিকে কবরস্থ করব। যারা নানাভাবে সন্ত্রাসীদের মাধ্যমে গুজব ছড়িয়ে মিথ্যাচার করে মানুষদের মধ্যে ভয়ভীতি ছড়াচ্ছে, তাদেরকে বলতে চাই, হাসিনাও কিন্তু আমাদেরকে ভয় দেখিয়েছিল, শয়তানও কিন্তু ভয় দেখায়। আমি বিশ্বাস করি রূপগঞ্জের ছাত্র শ্রমিক মা বোন খালারা যদি আগামী 12 তারিখে একটি নিরাপদ ন্যায়পূর্ণ বাংলাদেশ, ভালো একটি রূপগঞ্জে পেতে চায়, তাহলে দাঁড়িপাল্লা মার্কাকে তারা বাছাই করে নেবে। আপনারা মনে করবেন না যে অনেক লম্বা মিছিল হয়, অনেক বেশি ফুলের মালা পাওয়া যায়, এটির মাধ্যমে কখনো জনপদকে শান্তি শৃঙ্খলার নগরী করা যাবে না। বরং সেই জনপদে আমাদের সেই অজপাড়া গায়ের একজন বৃদ্ধ মাতা অথবা পিতা অথবা শ্রমিক অথবা দিনমজুর ব্যক্তি আজকে সিদ্ধান্ত গ্রহণ করেছে, একইভাবে সিদ্ধান্ত গ্রহণ করেছে উপরতলার ব্যবসায়ী থেকে শুরু করে আমাদের এই ক্ষুদে ব্যবসায়ীরা পর্যন্ত নিরাপদ যদি পেতে হয়, নিরাপত্তা পেতে হয়, তাহলে ইসলাম যেখানে, ইনসাফ যেখানে, ইনসাফ এবং ইসলাম ছাড়া কখনো নিরাপত্তা সম্ভব নয়। আমাদেরকে যতই কার্ড দেখান, অনেকে কিন্তু কার্ড দেখিয়েছে, হাসিনাও নানাভাবে কার্ড দেখিয়ে তারা 71-এর কার্ড, মুক্তিযোদ্ধা কার্ড, রাজাকারের কার্ড ব্যবহার করেছিল না? সব কার্ডের পরে তিনি নিজে লাল কার্ড খেয়ে কিন্তু দেশ থেকে পালিয়ে গিয়েছে। মানুষ কার্ড চায় না, মানুষ নিজের হাতে কাজ চায়, সম্মানের সাথে তারা কাজ চায়। কি বলেন? আপনারা কাজ চান কিনা? নিরাপদ বাংলাদেশ চান কিনা? ভালো মানুষ চান কিনা? আপনাদেরকে যারা কোনোভাবে আপনাদের আমানত খেয়ানত করবে না, আপনাদের অর্থ আনোয়ার ভাইয়ের পকেটে অথবা পেটে ঢুকাবেন না, এরকম মানুষ চান কিনা? আজকে কেন্দ্রীয় সংগঠনের পক্ষ থেকে আমি আপনাদের সামনে বলে যেতে চাই,